কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিলাম ঝটপট করে চিকেন ফ্রাই, যে দেখতে যেমন সুন্দর খেতে আরও মজা। একদম মচমচে চিকেন ফ্রাইগুলো, ছেলের আবদার তাই বানিয়ে দিলাম চিকেন ফ্রাই। কার কার এরম ক্রিসপি চিকেন ফ্রাই খেতে ভালো, আমার তো অনেক মজা লাগছে খেতে। চলেন তাহলে কিভাবে বানিয়ে নেব চিকেন ফ্রাইটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি প্রায় 1 কেজি মুরগির মাংস নিলাম। মুরগির মাংসগুলো আমি কেটে ধুয়ে সুন্দর করে নিলাম, আর এইভাবে দাগ কেটে নিলাম মুরগির মাংসের উপরে, যাতে মশলাগুলো অনায়াসে ঢুকে যায়। আর দেখেন মুরগির মাংসটা কিন্তু আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। আমি এখানে সবগুলো মশলাই নিয়ে নিলাম, লবণ, দারচিনি, এলাচি, লবঙ্গর গুঁড়ি, মরিচের গুঁড়া, আবার ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবগুলো নিয়ে নিলাম। আর এখানে নিলাম ম্যাজিক মশলা, আমি 2টা ম্যাজিক মশলা দিছি। আর এখানে আদা রসুন বাটা, আমি আদা রসুন বাটাটা একসাথে বেটে একসাথে রাখলাম। এখন দিয়ে দেব আমি আদা রসুন বাটা, আর দিয়ে দেব ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে আসলে অনেক খাবারটা টেস্টি হয়, খেতেও ভালো লাগে। আর এখানে সবগুলো মশলা তো দিয়েই দিলাম। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, যাতে মাংসের ভেতরে মশলাগুলো যায়। দেখতে পারতেছেন আপনারা কিন্তু অনেকক্ষণ ভরে একটু মেখে নেবেন, সবগুলো মশলা যেন ভিতরে যায়। আর আপনারা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ভিডিওটা ভালোভাবে বেশি বেশি করে দেখবেন, শেয়ার করে দেবেন সবার কাছে, যাতে সবার কাছে আমার ভিডিওটা চলে যায়। আর এখন আমি দেখেন হাত দিয়ে মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকিয়ে দেবেন, তাহলে মাংসের ভেতর মশলা দিলে খেতে ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আর এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম আমি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে মেখে নিব। লবণগুলো আর ময়দাগুলো যাতে একসাথে মেখে নেওয়া যায়। আপনারা এখানে চাইলে কিন্তু বেকিং পাউডারও দিতে পারেন, আমি কিন্তু বেকিং পাউডার দিই নাই। আমি এইভাবে ভাজবো, এভাবে ভাজলেও অনেক মচমচে হবে। আর এই যে দেখুন, এখন আমি মাংসগুলো আমার প্রায় 1 ঘন্টা আমি রেস্টে রাখছি। দেখেন মাংসগুলো কত সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি মাংসর ভেতরে সবগুলা মাংস দিয়ে দিব ময়দার মধ্যে, দিয়ে হাত দিয়ে ভালোভাবে এভাবে করে নেব। খুবই ভালো করে ভিতরে ময়দাগুলো দিয়ে দিবেন চেপে চেপে, যাতে ময়দাগুলো ভিতরে যায়। দেখতে পারতেছেন আমি সবগুলো মাংস এভাবে চেপে চেপে ময়দাগুলো লাগিয়ে নেব মাংসের উপরে। আর ওই সাইডে তো আমি একটা বাটির মধ্যে পানি নিছি, যে দেখেন এভাবে চেপে চেপে নেবেন। আর এখন আমি ঝেড়ে ঝেড়ে এই সাইডে একটা বাটিতে পানি নিছি, একদম ছুপিয়ে আবার দিয়ে দিব ময়দার উপরে, দিয়ে এভাবে চেপে চেপে ভাজবো। রেস্টুরেন্টে কিন্তু কীভাবে ভাজে, এই জন্য রেস্টুরেন্টের চিকেন ফ্রাইগুলো অনেক মজা হয়। আমিও প্রায় এরকমই ভাজলাম, আপনারা কিন্তু এরকমই ভেজে খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে, আমার ছেলেরও ভালো লাগছে, আমার হাজব্যান্ড তো অনেক মজা করে খাইছে। আপনারা ঠিকই আপনাদের ছেলের জন্য, মেয়ের জন্য বা ভাইয়াদের জন্য এরকমভাবে ভাজবেন। আমি সবগুলো দেখেন এইভাবে চেপে চেপে সুন্দর করে ময়দাগুলো লাগিয়ে নিলাম। চলেন তাহলে এখন ভাজবো। আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিলাম, আর চুলার জালটাও ধরিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব চিকেন ফ্রাইগুলা। চুলার জাল কিন্তু আপনারা এখনই কমাবেন না, আগে একটা উল্টানি দিয়ে পরে চুলার জাল কমাবেন, তাহলে ময়দাগুলো একদম তেলের মধ্যে
লেগে থাকবে না নখ। আপনার যদি এখনই চুলার আঁচ কমিয়ে দেন তাহলে ময়দাগুলো তেলের ভিতরে একদম যে সাদা হয়ে যাবে, তেলটার কালার ডিসকালার হয়ে যাবে। এখন আমি চুলার জালটা একটু কমিয়ে দিচ্ছি, আর এখন উল্টিয়ে পাল্টিয়ে নেব। দেখেন চিকেন ফ্রাইটা আমি উল্টিয়ে পাল্টিয়ে নিছি। আমার চিকেন ফ্রাই ভাজা শেষ। এখন খাবো সবাই মিলে। আপনারাও কিন্তু এভাবে ভেজে এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।